অন্যদিকে দাঁড়িয়ে বাম কংগ্রেসের মধ্যেও একটা দোটানা চলছে। পুরুলিয়াতে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে, কংগ্রেস কি করবে এখনো স্পষ্ট নয়। পার্টি ওদের কথা বলে লাভ নেই। ওরা এখানে বলে চোর ধরো জেল করো। দুদিন আগে মীনাক্ষীর যে জ্যাঠা সীতারাম ইয়েচুরি এই গত পরশু দিনই ডেরেকো ব্রায়ানের সঙ্গে দিল্লিতে বসছে, ধর্নাতে দেখেছিলাম। এগুলো বাংলার লোক দেখছে তো, সবাই। সবার হয়তো অ্যাপেল ফোন নেই, একটা ছোট স্মার্টফোন তো আছে। সব সোশ্যাল মিডিয়া, আপনার মেন স্ট্রিম মিডিয়া আপনারা অনেক কিছু দেখান, চাপেন, কিন্তু ওই হাতের মোবাইল ফোনে, স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনে তো সব এসে যায়, গ্রাম পর্যন্ত চলে যাচ্ছে যে সীতারাম ইয়েচুরি আর ডেরেকো ব্রায়ান পাশাপাশি বসে আছে, আর এখানে নিরাপদ সরকার বলছে ইনকালাব জিন্দাবাদ, ভেঙে দাও, গুড়িয়ে দাও। দুটো একসঙ্গে হতে পারে, এক যাত্রায় পৃথক ফল হতে পারে। সিপিএম সম্পর্কে কথা না বলা ভালো। আর সিপিএম হচ্ছে একটা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক দল। মুসলিম কোথায় বেশি আছে জেনে ভোটে দাঁড়ায়। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে কেন দাঁড়াবে? তার বাড়ি তো উত্তর কলকাতা। সে যদি সত্যিকারে চ্যালেঞ্জ দিতে চায়, ডায়মন্ড হারবারে লড়লো না কেন? দক্ষিণ কলকাতায় লড়লো না কেন? মমতা ব্যানার্জি যেখানে থাকেন। মুর্শিদাবাদে কেন যেতে হলো? 70% সংখ্যালঘু বাস করেন বলে। তার সাম্প্রদায়িকতাটা বিজেপি করে না, সাম্প্রদায়িকতাটা এই সিপিএমরাই করে, আর মমতা করে তোষণের রাখে। আপনি ডায়মন্ড হারবারের কথা বলছিলেন, কিন্তু আপনাদের দলের প্রার্থী এখনো ঘোষণা করা আপনাকে ভাবতে হবে। নির্বাচন হবে। ডায়মন্ড হারবারের নির্বাচন তো পুরো বিজেপি করবে, দক্ষিণ কলকাতার নির্বাচন তো পুরো বিজেপি করবে। খুব তাড়াতাড়ি আর সেটা নিমিত্ত মাত্র, তো প্রধানমন্ত্রীর ভোট। রেল পাকলে কাকে? তৃণমূলের এটাতে কি? 543টা আসনে যারা 45টাতে লড়ছে, লোকসভা ভোটে তৃণমূলের কি বলুন? তৃণমূল একটা আঞ্চলিক দল, আরএসপি ফরওয়ার্ড ব্লকের মতো। এই পার্টির লোকসভা ভোটে কি ভূমিকা আছে? 272টা সিট লাগে, লড়ছে 45টাতে। আর এই নির্বাচনে এমপি জেতানোর নির্বাচন নয়, প্রধানমন্ত্রী করার নির্বাচন। ভারতবর্ষে কোন ভোটার পাগল হয়ে গেছে যে মোদিজিকে ছেড়ে অন্য লোককে প্রধানমন্ত্রী চাইবে? কে চায় ইউক্রেন হোক, আফগানিস্তান হোক, গাজা ভূখণ্ড হোক? আপনার বাড়িতে বলে দেখবেন, আপনাদের কথা শুনবে না। সবাই গিয়ে পদ্মফুলে ভোট দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।